গল্প পরিশ্রমী চাষি ও তার সোনার ফসল। গ্রামের এক গরিব চাষি আব্দুল চাচা। তিনি খুব পরিশ্রমী ছিলেন, কিন্তু তার জমিতে তেমন ভালো ফসল হতো না। শুনেছি নাকি আমাদের গ্রামের আব্দুল মিয়া 2-3 বছর ধরে ফসল উৎপাদন করছে, তা সত্যি নাকি? হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। করিম চাচা 2-3 বছর ধরে ফসল ফলাচ্ছে, কিন্তু ফসল হচ্ছে না। তাই গ্রামে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন এক বৃদ্ধ ফকির চাচাকে বলল, তুমি যদি ধৈর্য ধরে কাজ করো, জমি তোমাকে সোনার মতন ফসল দিবে। আব্দুল চাচা ঠিক করলেন তিনি এবার পুরো মন দিয়ে চাষ করবেন। পুষ্পিন কঠোর পরিশ্রমের শুরু। পরের দিন থেকে চাচা ভোরে উঠতেন, জমিতে কাজ করতেন, গরুর হাল চালাতেন, আগাছা পরিষ্কার করতেন আর ভালো বীজ বুনতেন। গ্রামের কিছু লোক বলল, আব্দুল চাচা, আব্দুল চাচা, এত খাটাখাটি করে লাভ কি যদি ফসলই না হয়? কিন্তু চাচা তাদের কথায় কান দিলেন না। চারা গাছ ফসলের ফলাফল। কয়েক মাস পর তার জমিতে সবুজ ধান গজাতে লাগলো। ধীরে ধীরে তা সোনার মতো হয়ে গেল। গ্রামের লোকেরা অবাক হয়ে বলল, করিম ভাই, এই জমিতে তো আগে এত ভালো ফসল কখনো হয় নাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এই জমিতে আগে এমন ভালো ফসল কখনো হয়নি। অবাক হয়ে যাওয়া মুখ ঈর্ষা ও সততার পরীক্ষা। গ্রামের এক লোভী জমিদার রহিম মিয়া চাচার জমি কিনতে চাইল। সে বলল, এই জমি তুমি আমায় বিক্রি করে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। কিন্তু আব্দুল চাচা হেসে বললেন, জমি শুধু মাটির নয়, এর সাথে মানুষের ভালোবাসা ও পরিশ্রমও মিশে থাকে। টাকা দিয়ে কিনলেই কি ভালো ফসল হবে? জমিদার লজ্জিত হয়ে ফিরে গেল। খোলা বই গল্পের শিক্ষা। সাদা চেক মার্ক বোতাম, পরিশ্রম করলে তার ফল একদিন অবশ্যই পাওয়া যায়।